আজকে আবার সে রান্নার দায়িত্বটা আমারই পড়লো। আর আজকে একটা অন্য রেসিপি ট্রাই করে রয়েছে লাউ পাতা। লাউ পাতার মধ্যে চিংড়ি মাছ দিয়ে একটা বড়া বানাবো, আর হেব্বি সুস্বাদু খেতে। মানে এত টেস্টি না, তোমরা ভাবতে পারবে না। এটা ছিল হচ্ছে চালের গুঁড়ো আর হচ্ছে একটু হলুদ নিয়েছিলাম, মেখে নিয়েছিলাম বড়াগুলো ভাজার জন্য। এবার ছিল নারকেল বাটা, সর্ষে বাটা, লঙ্কা, আদা সমস্ত কিছু দিয়ে চিংড়ি মাছগুলো ভালো করে মেখেছিলাম। মাখার পরে এই এই লাউ পাতার মধ্যে দিয়েছিলাম, ভালো করে মুড়ে লাউ পাতার মধ্যে ভাজ করে এই বড়াগুলো ভেজেছিলাম। আর এই বড়াগুলো একবার ট্রাই করে দেখবে, মানে গরম ভাতের সাথে সেই টেস্ট। আর তার সাথে বাজার থেকে নিয়ে এসেছিলাম পমফ্রেট মাছ। আর আজকে বললাম পমফ্রেট মাছের হালকা পাতলা ঝোল করবো। পমফ্রেট মাছগুলো কেটে নিয়েছিলাম, তারপরে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। আর মাছগুলো হেব্বি ভালো লাগে, কারণ আমার সামুদ্রিক সমস্ত মাছই ভালো লাগে। পুকুরের মাছ সত্যি কথা বলতে আমার একদমই পছন্দ না। সামুদ্রিক যে কোনোই মাছ হোক না কেন, আমার কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এর মধ্যে ঝোলটা করার জন্য নিয়েছিলাম যে সর্ষে বাটা দিয়েছিলাম এর মধ্যে, তারপরে দিয়েছিলাম তেজপাতা, লঙ্কা, আদা, জিরা, যা যা লাগে সবই দিয়েছিলাম। আর ঝোলটা একটু মাখা মাখা করবো হবে, তার জন্য করেছিলাম। আর ঝোলটা যখনই একটুখানি হালকা মানে শুকিয়ে আসলো, মানে টেনে গেলো, তারপরে আমি এর মধ্যে সমস্ত মাছগুলো, মানে ভাজা মাছগুলো দিয়েছিলাম। আর লাস্টে নামানোর সময় একটু ধনেপাতা দিয়েছিলাম। আর সত্যি কথা বলতে এতটাই সুন্দর টেস্ট হয়েছিল যে আমি আমার নিজের রান্না এত প্রশংসা করি। সত্যি কথা বলতে আমার রান্না করতে ভীষণ ভালো লাগে। তো ওর জন্য মাঝে মাঝে আমি একটু ট্রাই করি রান্না করতে। আর সত্যি কথা বলতে মানে করতে 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 একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে। আগে অত রান্নার টেস্ট হতো না, বাট এখন আমার রান্নাগুলো কিন্তু সত্যি কথা বলতে খাওয়ার মতন হয়। আগে সত্যি রান্না করলে কেউই খেতে পারতো না। যাই হোক, মাছের ঝোলটাও কমপ্লিট করে নিয়েছিলাম। আর আমি নিয়ে এসেছিলাম বাজার থেকে আবার ভেটকি মাছ। আর জানো তো আমি মাছ পাতুরি ছাড়া আমার মানে খাওয়াই হয় না সত্যি কথা বলতে। আর মাছ পাতুরি আমার প্রতিটা দিন আমার লাগবে তো লাগবে। তো মাছ পাতুরির জন্য যা আগের দিন যেভাবে দেখেছিলাম যে সমস্ত কিছু মানে তেল, লঙ্কা, লবণ, হলুদ, জিরে, ধনেপাতা সব দিয়ে মাছগুলো ফার্স্টে আর অনেকটা সর্ষে তেল দিয়ে মাছটা প্রথমে মাখিয়ে নিতে হয়। মাখিয়ে নেওয়ার পরে সেই মাছটাকে কলার পাতার মধ্যে আস্তে করে লো ফ্লেমে বসে নিতে হয়। আর আমি বলছি তোমরা একদিন মাছ পাতুরি যারা যারা জানো না বা করে খাওনি, একদিন করে দেখো। আমি কথা দিচ্ছি মাছ পাতুরি তো সেই টেস্ট হবে। আর পমফ্রেট মাছের রেসিপি সবাই কম বেশি জানো, তার জন্য আমি বললাম না কী কী করে আর কী কী না করে, কারণ আমার থেকে বেটার 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 রাঁধুনিটা সব তোমরাই। আর এটা সেই মাছ পাতা, যেটা আমি মাছ পাতায় বসিয়ে দিয়েছিলাম। আর দেখো এটা কেমন হয়েছে। আর সত্যি কথা বলছি এই ভেটকি মাছ আমার সত্যি হেভি ফেভারিট। আর এই ভেটকি মাছের এইটা হলে আমার আর কিছুই লাগে না। তো আমি বাজারে গেলে আমি 3-4 রকমের মাছ নিয়ে আসি, কারণ আমার মাছ খেতে অনেকটা বেশি ভালো লাগে। মানে মাংসটা থেকে আমার মাছটা বেশি ফেভারিট করে। বাঙালি যদি মাছ ভাত না খাই তাহলে কী খাবো?